বাংলাদেশ ক্রিকেটে নেমেছে পুরনো ছায়া। 14 বছর আগের সেই লজ্জাজনক সময় যেন আবারও ফিরে এসেছে। ওয়ানডে ক্রিকেটে যে দল একসময় সবাইকে চমকে দিত, আজ তারা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। এমন কি হচ্ছে, কেন এতটা খারাপ করছে বাংলাদেশ দল? চলুন দেখে নেই বিস্তারিত। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন যেন হারতে হারতেই শিখছে। শেষ 11 ম্যাচে মাত্র একটি জয়, বাকি সব পরাজয়। এর সঙ্গে টানা 4টি ওয়ানডে সিরিজ হার, যা দেশের ক্রিকেট ইতিহাসে ভয়ঙ্কর এক সতর্ক সংকেত। 1999 সালের বিশ্বকাপের পর এমন দুঃসময় এসেছিল একবার। তখন পাকিস্তানকে হারানোর পর পরের জয় পেতে লেগেছিল 5 বছর। 2004 সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে এর আগে টানা 47 ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই সময় হয়তো অভিজ্ঞতা ছিল কম, এখন তো বিশ্বমানের ক্রিকেটার, আধুনিক সুযোগ সুবিধা, তারপরও এমন পারফরম্যান্স এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। এর আগে বাংলাদেশ দল টানা 4টি সিরিজ হেরেছিল 2011 সালে। তখন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তারপর দীর্ঘ সময় এমন অবস্থা আর দেখা যায়নি, কিন্তু এখন পরিস্থিতি আরও হতাশাজনক। শেষ 8টি ওয়ানডে সিরিজের মধ্যে জিতেছে মাত্র একটিতে, সেটিও 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে 3 সিরিজ, নিউজিল্যান্ডের কাছে 2 বার, আর ওয়েস্ট ইন্ডিজের কাছেও একবার পরাজয়। এক সময় যারা টানা 5টি ওয়ানডে সিরিজ জিতে 2021 ও 22 সালে নিজেদের সেরা সময় কাটিয়েছিল, তাদের আজকের অবস্থা যেন ঠিক উল্টো ছবি। হতাশার পর হতাশা। প্রশ্ন একটাই, এ দলটা কি সত্যিই পরিবর্তনের মুখোমুখি, নাকি আবারও ফিরছে সেই পুরনো ব্যর্থতার ইতিহাসে? সমর্থকদের আশা খুব দ্রুতই দল ঘুরে দাঁড়াবে, নইলে বাংলাদেশ ওয়ানডে বলতে হয়তো একসময় সবাই শুধু হারের গল্পই শুনবে। আপনার একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনার মতে বাংলাদেশ দলের এই পতনের আসল কারণ কি? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।